নবীদেরকে সম্মানে, আমার নবীর সম্মানে আজরাইল আলাইহিস যখন আসছে, হাদিসের মধ্যে আসছে জিবরাইল আলাইহিস সালাম আগে আসছে। কি আছে জিবরাইল আলাইহিস সালাম? ইয়া রাসূলুল্লাহ, একজন এতদিন আমার সাথে আসে নাই, আজ নবী একজন ফেরেশতা আপনার কাছে আসতে চায়, আপনার সাথে সাক্ষাৎ করতে চায়, আপনার কাছে মোলাকাত করতে চায়। আপনি কি দুনিয়ার জীবনটা গ্রহণ করবেন, দুনিয়াতে যাবেন, না আপনার রব্বে কারিমের কাছাকাছি চলে যাবেন? সুবহানাল্লাহ। আপনি অনুমতি দিলে ওই ফেরেশতাকে ভিতরে আসতে, এরকম তো আমাকে আপনাকে দিবে, যিনি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ হাবিবুল্লাহ, যিনি, তার ব্যাপারে এরকম হতে পারে। আমার আপনাকে সময় লা ইস্তাখিরুনা সা, 1 সেকেন্ড সময় দিবে না। পরবর্তী আয়াত আসছে, যাই হোক, আল্লাহ তাআলা বললেন যে মৃত্যু ভয়ে তোমরা পালায়ন করো, যাই কিছু করো না কেন, যদি পালাও, জিহাদ থেকে পালাও, সংগ্রাম থেকে পালাও, পালায় হয়তো 2-4 দিন বাঁচতে পারবা, 2-1 বছর ফায়দা হাসিল করতে পারবা। ইদা লা তামাত্তাউ ইল্লা কলিল, ফায়দা হাসিল করতে পারবা 2-1 বছর, 2-1 টার্ম। আমরা বলি ট্রাম্প, আমাদের দেশের ভাষায় 1 টার্ম হয়েছে, 1 টার্ম হয়েছে, ওই ডোনাল্ড ট্রাম্প না, আমরা ট্রাম্প মানে মেয়াদ। এই 1-2 মেয়াদ তুমি কি ফায়দা হাসিল করতে পারবা, কিন্তু তারপরে আবার আজরাইল আবার তোমার কাছে পলায়নের সুযোগ নেই, পারবে। অবশ্যই মৃত্যু অবধারিত এবং মৃত্যুর যন্ত্রণাও আছে। কোরআনে পাকে আল্লাহ তাআলা সূরা কাফ 19 নম্বর আয়াতে বলেন, وَجَاءَتْ سَكْرَةُ الْمَوْتِ بِالْحَقِّ ذَلِكَ مَا كُنْتَ مِنْهُ تَحِيدُ। এমন না যে আসলো চলে গেল। মৃত্যুর অবশ্যই কি আছে? যন্ত্রণা আছে, মৃত্যুর কষ্ট অবশ্যই কি আছে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আসানের সাথে, ঈমানের সাথে মৃত্যু দান করে, সকল বলেন আমিন। কিছু কিছু মৃত্যু আছে যেই মৃত্যুতে আল্লাহর রাস্তায় যদি কেউ জীবন দিতে পারে, দিন কায়েমের সংগ্রামে যদি কেউ জীবন দিতে পারে, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যদি কেউ জীবন দেয়, ইহুদি খ্রিস্টানদের মোকাবেলায়, আল্লাহর ঘর মসজিদ হেফাজতের জন্য যদি কেউ জীবন দেয়, ওই জীবনটা তো কেমন যেন সে জান্নাতি জীবন, দুনিয়ার থেকে সুগ্রাণ পেয়ে দুনিয়া থেকে চলে যায়। সুবহানাল্লাহ। তার কাছে মৃত্যুটা অনুভবই হয় না। সুবহানাল্লাহ। ইমানের পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়ে যারা শাহাদাত বরণ করেছে, ফিরাউনের ঘরে তার স্ত্রী আসিয়া আলাইহিস সালামকে যখন ফিরাউন কষ্ট দিয়ে মারতেছিল, তেলের মধ্যে শরীরের প্রত্যেকটা শরীরের মাংসগুলো কেটে কেটে তেলে ভাজি করতেছিল, আল্লাহর কাছে দোয়া করেছে, রব্বি বিলিনি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন কওমি ফিরাউন ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আল্লাহকে দোয়া করেছে, আল্লাহ, দুনিয়ার হাজার হাজার মানুষ আছে, লক্ষ লক্ষ মানুষ আছে, আজকে ফিরাউনের নির্যাতনের তামাশা দেখতেছে, একটা মানুষ তোমার বান্দি আসিয়ার পক্ষে কথা বলার একটা মানুষ দুনিয়াতে নাই। আল্লাহ, আমি জানি এদের কোনো সাহায্য করার ক্ষমতা নাই, এরা আমার সপক্ষে একটা মানুষ যায়, সুতরাং এমন দুনিয়াতে আমার থাকার দরকার নাই। রব্বি বিলিনি ইনদাকা বাইতান, ওগো মালিক, আমার জন্য জান্নাতে একটা ঘর তুমি নির্মাণ করো। সুবহানাল্লাহ। এই দুনিয়াতে আমি থাকতে চাই না। ওয়ানাজ্জিনি মিন কওমি ফিরাউন, এই ফিরাউনের নির্যাতন থেকে আল্লাহ আমাকে নাজাত দাও, এই জালেম কওম থেকে আল্লাহ নাজাত দাও। তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কিরাম লেখে, আসিয়ার শরীর থেকে সব মাংস টুকরাগুলো কেটে কেটে তার চোখের সামনে তেলে ভাজি করেছে, পিঁপড়ায় কামড় দিলে যতটুকু ব্যথা, এতটুকু ব্যথাও আসিয়া অনুভব করে নাই। সুবহানাল্লাহ। ইমানদারের মৃত্যুতে এমন, এই যে শিশির থেকে 1 ফোঁটা পানি পড়লে যখন আস্তে পড়ে যায়, বিশ্ব হাদিসে বেড়ে যায়, আস্তে 1 ফোঁটা পানি যখন পানি ঢালতে 2-1 ফোঁটা বাকি থাকে না, 1 ফোঁটা শেষ ফোঁটা যখন আস্তে অনাসে কি ইমানদারের পানিটা পড়ে যায়, টের পায় না, যেখানে পড়ে সেও টের পায় না, যে বোতল থেকে পড়তে সেও টের পায় না। ইমানদারের মৃত্যুতে এমন, ওই মৃত্যুর সময় সে কল্পনা করতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাতের সুসংবাদ যদি সে পেতে থাকে দুনিয়ার থেকে, ওয়াবশিরু বিল জান্নাহ ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ফেরেশতারা তার কাছে আসে, ফেরেশতারা তার মাথার কাছে এসে বলতে থাকে, ফেরেশতারা, তোমার কোনো ভয় নাই, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তুমি ঈমানের উপর অটল ছিলে, তুমি মুসলমানের উপর তুমি অটল ছিলে, তোমার তো কোনো ভয় নাই, তোমার শুধু এখান থেকে ট্রান্সফার হয়ে আরেকটা জায়গায় চলে যাচ্ছে, ওই দেখো সেই জান্নাত। সুবহানাল্লাহ। ওই জান্নাতের দিকে তাকালে এদিকে কি হচ্ছে কোনো খবরই তার। আল্লাহ ঈমানি মাউত আমাদেরকে দান করে, শুকর বলেন আমিন।
ইমানদার না হলে, তার ব্যতিক্রম যদি হয়, তো তার মৃত্যু এমন অবস্থা হবে, জেনে রাখেন হাদিসের মধ্যে আসছে, নাফরমান যারা, বেনামাজি যারা, বেঈমান যারা, অনেকগুলো শাস্তি তাদের আছে দুনিয়ার থেকে। একটা শাস্তি সেটা হলো বেঈমান, নাফরমান, বেনামাজি, ও দুনিয়ার থেকে যাওয়ার সময়, ও ইন্তেকালের সময় ও পানি পিপাসিত অবস্থায় দুনিয়ার থেকে যাবে, বলেন নাউজুবিল্লাহ। এত পানি তার দিবে, ভিতরে যাবে না, ভিতরে গেলেও তার পিপাসা নিবারণ হবে না। তার মানে সে পিপাসিত অবস্থায় ওই কষ্টে সে দুনিয়ার থেকে শুধু হা হা করতে থাকবে, তার পানির পিপাসা নিবারণ হবে, ভিতরে যাবেই না। আর নামাজি যারা, আল্লাহ রাসূল বলেছেন নামাজি সুসংবাদ, আল্লাহ তাআলা নামাজি সুসংবাদ পুরস্কার আছে, তার মধ্যে একটা পুরস্কার আছে, নামাজি ইমানের অবস্থায়, কালিমা অবস্থায় নামাজির মৃত্যু হবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের ইমান নিয়ে যাওয়ার তৌফিক দান করবেন, আমিন। কোরআনে পাকে সূরা আলে ইমরান 154 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, কুল লাউ কুনতুম ফি বুয়ুতিকুম লাবারাসাল্লাযীনা কুতিবা আলাইহিমুল কাতলু ইলা মাদাজিহিম। নবী আপনি বলে দিন, তোমরা যদি নিজ গৃহে থাকো তবু কতল হওয়া যাদের নিয়তিতে লেখা আছে, তারা নিজেরাই বের হয়ে নিজ নিজ মধ্যভূমিতে পৌঁছে যেত। যেখানে যার হায়াত যতটুকু আছে, এটা আমরা জানি, মৃত্যু যদি আমার আপনার থাকে, তো সেখান থেকে এমনি হাঁটে হাঁটে সেখানে চলে যাবেন। হ্যাঁ, সুতরাং এটা নিয়ে বলার কোনো সুযোগ, আরে মৃত্যু তো আছে, যদি আমার এভাবে মৃত্যু হয়ে থাকে তো হবে। হ্যাঁ, এই জন্য পালানোর কোনো সুযোগ নাই, পালায় কেউ বাঁচতে পারবে না। ولكن يؤخرهم إلى أجل مسمى فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। সূরা নাহল 61 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইলা আজালিন মুসাম্মা, নির্দিষ্ট একটা কাল পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে আপনাকে কি দিয়েছে, অবকাশ দিয়েছে। সেটি কতদিন, সেটি আল্লাহ ছাড়া কেউ জানে না। যখন আমরা আপনার সেই নির্দিষ্ট সময়টা শেষ হয়ে যাবে, ফাইদা জা আজালুহুম, যখন নির্দিষ্ট সময় চলে আসবে, নির্দিষ্ট কাল যখন চলে আসবে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, একটা সেকেন্ড আগেও না, একটা সেকেন্ড পরেও না, আমাদের সেই নির্দিষ্ট সময় কী করবে, আজরাইল আলাইহিস সালাম তার কাজ সমাপ্ত করবে। সুতরাং সেই দিনটা যে কখন আমি আপনি জানি না। এখন বয়স মনে করেন 20-50 বছর, 20 বছর আরও তো সময় আমার সামনে আছে, এটা বলা যাবে না। জানি না যে আমি আপনার কখন মৃত্যু আসবে, কেউ বলতে পারে না। আল্লাহ তাআলা যতদিন দুনিয়াতে থাকে তাদের ইমানি অবস্থা রাখে, বলেন আমিন। মৃত্যুর সময় মানুষের কয়েকটা চিত্র সামনে চলে আসে। কি আসে কয়েকটা চিত্র? কোরআন পাকে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। সূরা মুমিন আল্লাহ তাআলা 99 এবং 100 নম্বর আয়াতে বলেন, হাত্তা ইযা জাআ আহাদুহুমুল মাউত, যখন তার মৃত্যু নিকটবর্তী হয়ে যায়, ক্বাল রাব্বিরজিউন, আল্লাহ আমাকে দুনিয়াতে আবার কিছু থাকার সুযোগ দাও, আমাকে আবার পাঠাও, একটু অবকাশ দাও। লাআল্লি আমালু সলিহান ফিহা তারাকতু, যে কাজ আমি করি নাই, যা আমি ছেড়ে দিয়েছি, আল্লাহ আমাকে আর একটু সুযোগ দেওয়া হোক। এত তাড়াতাড়ি আজরাইল চলে আসবে আমি বুঝতে পারি নাই। এই যে আমার কয়েকদিন একটা ছেলে মারা গেছে, চাকরির কাছ থেকে খাবার দাবার কিনে আসতাম, গরুর খাবার। হ্যাঁ, যুবক বয়স, আমাদের থেকে কম বয়স, বাড়ির থেকে আসছে, ব্যবসা পরিচয় বসে আছে, চেয়ারে বসে অবস্থায় মৃত্যু গেছে। ও কি জানে, বসবে যে আমি বাড়ির থেকে আসছে আর বাড়ি ফিরে যাবো না? তখন যখন মৃত্যু কাছে আসবে, এক শ্রেণীর মানুষ তারা বলবে, লাআল্লি আমালু সলিহান ফিহা তারাকতু, আল্লাহ আমাকে সুযোগ দেয়া হোক, আমাকে আর একটু সুযোগ দেয়া হোক, যে আমল আমি ছেড়ে দিয়েছি এই আমলগুলো আমি করবো। এই আমলগুলো কি? তার মানে আমি নামাজ পড়ি নাই, আমার উপর ফরজ ছিল রোজা, আমি রোজা রাখি নাই,
আমার উপর ফরজ ছিল হজ করা, শুধু সম্পদের পাহাড় করেছি, হজ করি নাই। আমার উপর ফরজ ছিল রব্বুল আলামিন যাকাত দেওয়া, আমি যাকাত দেই নাই। আমাকে একটা বছর সুযোগ দেওয়া হোক, একটা মাস সুযোগ দেওয়া হোক, যে আমলগুলো আমি ছেড়ে দিয়েছি আল্লাহ, আমি কথা দিচ্ছি সব আমলগুলো আমি করে আসবো, একটাও ছাড়বো না। সুযোগ দিবে? আল্লাহ বলে কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। এগুলো তো কথার কথা, এগুলো কি এক শ্রেণীর মানুষ দেখবেন যে এবার অসুখ হয়েছে, বিপদ হয়েছে, আল্লাহ এইবার মুক্তি দিয়ে দাও, দেখো নামাজ কাকে কয়, কত প্রকার নামাজ আছে, সব কি করে পড়ে আছে কিনা, বিপদে পড়লে নামাজ পড়ে, আবার যখন বিপদ চলে যায় নামাজ শেষ, আল্লাহকে স্মরণ করো। আল্লাহ বলে বহুত দেখেছি দুনিয়াতে প্র্যাকটিক্যালি, আর সুযোগ এগুলো কথা কথা, সুযোগ দিলে তুমি আবার যা তাই সম্ভব। ومن ورائهم برزخ إلى يوم يبعثون। তাদের সামনে রয়েছে বরজখ, যা তাদেরকে পুনরুত্থিত করার দিন পর্যন্ত বিদ্যমান থাকবে। মৃত্যুর পরে যেই জায়গাটা রাখা হবে সেটা হলো আলমে বরজখ। জায়গাটার নাম কি? এক শ্রেণীর মানুষ এই আলমে বরজখ বিশ্বাস করে না। কোরআনের এই আয়াতকে সূরা মুমিনুনের 99 এবং 100 নম্বর আয়াতকে এরা মানে না। বলেন তো কোরআনের কয়টা আয়াত অস্বীকার করলে বেঈমান হয়? একটা না, একটার অর্ধেকও যদি হয়, কোরআনের একটা অক্ষর যদি কেউ অস্বীকার করে, যে অক্ষরটা বা তাই মানি না, নাউজুবিল্লাহ, এটা কোরআনের অক্ষর না, সাথে সাথে সে বেঈমান হয়ে যায়। এর মধ্যে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ? যারা বলে যে আলমে বরজখ নামে কোনো কিছু নাই, মৃত্যুর পরে থাকবে এক অবস্থায়, হাসর মাঠে আবার উঠতে হবে, এরা কোরআনের আয়াতটাকে মানে না, একটু একটু করে বাদ দেয়, সব একসাথে বাদ দেয় না। ওরা বলে না এটা মানতে হবে না, এটা মানো, এটা মানতে হবে না, এটা মানো। এভাবে মানুষদেরকে ইমান হারার এক শ্রেণীর মানুষ উঠে পড়ে লেগে আসে। বলেন তো মৃত্যুর পরে কিয়ামতের আগে যে জায়গাটা থাকতে হবে সেই জায়গাটার নাম কি? আলমে বরজখ। কোরআনে পাকে বলেন আল্লাহ তাআলা, ওয়ারাইহিম বারযাখুন। এই আলমে বরজখ যেটা, এটা কবরের জগৎ। কোথায় জগৎ? এক ব্যক্তি সমুদ্রের মধ্যে পড়ে গেছে, সমুদ্রে ডুবে গেছে, তাকে আর পাওয়া যায়নি, মারা গেছে সেখানে। কিয়ামত পর্যন্ত সে যেখানে থাকুক, তার হাড় মাংস যেখানে থাকুক, ওটা হলো আলমে বরজখ। এক ব্যক্তিকে বাঘে খেয়ে ফেলছে, বাঘে খাওয়ার পরে তার দাফন হয় নাই, কাফন হয় নাই, ওভাবে সে মারা গেছে। কিয়ামত পর্যন্ত, কিয়ামতের মাঠে ওঠার আগে ওই যেখানে আল্লাহ তাআলা রাখছে সেটা হলো আলমে বরজখ। যেখানেই থাকো না কেন, এমন না যে আগুনে পোড়াই দিছে আমাকে, আমি বাঘে খেয়ে ফেলেছে, পানিতে ডুবে গেছি, আমাকে তো মাটি দাফন করা হয় না, বিষয়টা এমন না। যেখানেই থাকো না কেন সেটা হলো আলমে বরজখ। ওই আলমে বরজখে অবশ্যই ফেরেশতা আসবে। একটা হচ্ছে কি ইল্লিয়িন, আর একটা হচ্ছে কোরআনের ভাষায় সিজ্জিন। কোথায়? এই দুইটা জায়গার যে কোনো একটা জায়গায় আপনার ঠিকানা হয়ে যাবে। সুতরাং সেখান থেকে আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগণিত হাদিস, সহিহ হাদিসে রাসূল বলেছেন, কিসে? মৃত্যুর পরে তার আলমে বরজখে কি আর ফেরেশতা আসবে, তার সওয়াল জবাব হবে। প্রথম প্রশ্ন হবে মান রব্বুকা, তোমার রবকে। জানি না আমরা সবাই মুখস্থ তো করে ফেলেছি, বুঝতে শেখার পরে যে ওই যে তিনটে প্রশ্ন, তো ও আমার মুখস্থ, আমার কি বলেন মান রব্বুকা, তোমার রবকে। রবকে জোরে বলেন, রব্বি আল্লাহ, রবকে। যদি আপনি রবকে দুনিয়াতে রব বলে স্বীকার না করেন, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে ও আল্লাহর কসম করে বলি, ওই দিন আপনার জবান থেকে রব্বি আল্লাহ উচ্চারণ হবে না। রবকে আপনি রব বলে মানেন নাই। আপনি যদি রবকে রব বলে মানতেন, সকালে যখন মুয়াজ্জিন বলেছে হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন বলেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, বলার সাথে সাথে আপনার ঘুমটা আরো আগের থেকে বেশি করে আসছে। ঘুমটা যদি আপনার আগের থেকে বেশি করে আসে, চাদরটা কম্বলটা ওই শোনার পরে যদি গায়ে দিয়ে আপনি ঘুমান, বিশ্বাস করেন আপনি রবকে রব বলে না মানে ওখানে ঘুমাই থাকলেন, নাউজুবিল্লাহ।
কশ্চিনকালেও আপনার জন্য জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে যদি রবকে আপনি রব বলে স্বীকার না করেন। যদি স্বীকার করতেন সাথে সাথে খেতা কম্বল ফেলে আমার রব বড়, আমার রবকে রব বলে আমার স্বীকার করতে হবে, সাথে সাথে আপনি অজু গোসল করে যাই নামাজে দাঁড়িয়ে যেতেন। কথা ঠিক কিনা? বারবার স্বীকার করতেন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি ওই সপ্তাহের কদমে দাঁড়িয়ে গেলাম, ওই রবের কদমে দাঁড়িয়ে গেলাম যিনি গোটা জাহানের প্রতিপালক, আমি তাকে রব বলে মেনে নিলাম। সুবহানাল্লাহ। কই আপনি তো সে কাজ করেন না, আপনি তো ফজর পড়লেন না, জোহরের আজান হয়ে গেল, আপনি তো জোহরের রবকে রব বলে স্বীকার করলেন না। সারা দিনটা গেল, একবারও রবকে রব বলে বললেন না যে হ্যাঁ আমার একজন রব আছে, হ্যাঁ আমার একজন রব আছে। মাগরিবে বললেন না, শোয়ার আগেও বললেন না, ঈশার নামাজও বললেন না যে না না দুনিয়াতে আমরা যা করতেছি এগুলো মিথ্যা, এগুলো ধোঁকা, ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহবুন, সব ধোঁকা, সব মিথ্যা, স্ত্রী ধোঁকা, সন্তান ধোঁকা, সম্পদ সব ধোঁকা, আসল যে হলো সে আমার রব। তো ঈশার নামাজে তো আপনি কথা বলে ঘুমালেন না, কই রবকে মানলেন? আল্লাহর কসম করে বলি, যারা আল্লাহকে রব বলে দুনিয়াতে সাক্ষ্য দেয় নাই, ওই আলমে বরজকে যখন ফেরেশতা বলবে মার রব্বুকা, তোমার জবান দিয়ে শুধু বের হবে হাই হাই লা আদরি, লা আদরি, কোন ভাষায় প্রশ্ন করতেছো ফেরেশতা? আমি কিছু বুঝি না, নাউজুবিল্লাহ, বুঝি না। ওগুলি এমনি অটোমেটিক মানুষ জেনে যাবে যে আরবি ভাষা কি ভাষা জানবেন না, আরবি ভাষা শেখা লাগবে না, এমনি অটোমেটিক আল্লাহ জবান দিয়ে কী করে দিবে? বের করে দিবে। আমাদের শেখা লাগে না। এক লোক সৌদি গেছে, সৌদি যাই বলতেছে, কয়েক বছর থাকে আসে, কয়েকদিন থাকে আসে, বলতেছে সৌদি এমন ভাষা, শুধু আজানটা বাংলা দেয় আর সালামটা বাংলা দেয়, আর কোনো কিছু করে বাংলা। ওদের কি ভাষা কিছু বুঝে আসে না। ও মনে করে সালাম কি সালাম বাংলা নাকি, আজান কি বাংলা নাকি, ও শুনতে শুনতে মনে করছে এটাই মানে বাংলা না। ও ভাষা আপনার আল্লাহ আয়ত্ত করে দেবে।